জীবনের কুরুক্ষেত্রে যখন আমরা দিগ্ভ্রান্ত হয়ে পড়ি, যখন আমাদের চারপাশের পরিস্থিতি আমাদের গ্রাস করতে উদ্যত হয়, তখন মহাবীর অর্জুনের মতো আমাদের মনেও নানা সংশয় দেখা দেয়। আমরা বুঝতে পারি না কোনটা ঠিক আর কোনটা ভুল। ঠিক সেই মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র বাণী আমাদের পথপ্রদর্শক হয়ে দাঁড়ায়। শ্রীকৃষ্ণ বলেছেন, এই জগৎ একটি কর্মক্ষেত্র এবং প্রতিটি জীব এখানে কর্ম করতে বাধ্য। তুমি যদি মনে করো যে তুমি কোনো কাজ করবে না, তবে সেই নিষ্ক্রিয়তাও এক প্রকার কর্ম। তাই কর্ম থেকে পালানোর কোনো উপায় নেই। কিন্তু প্রশ্ন হলো, আমরা কিভাবে কর্ম করব? গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কর্মযোগের এক অপূর্ব দর্শন তুলে ধরেছেন। তিনি বলেছেন, কর্মণ্যে বাদিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ তোমার অধিকার কেবল তোমার কর্মের উপর, তার ফলের উপর নয়। এই একটিমাত্র বাক্যের মধ্যে লুকিয়ে আছে মানুষের জীবনের সমস্ত হতাশা ও দুঃখ থেকে মুক্তির চাবিকাঠি। আমরা যখন কোনো কাজ করি, তখন আমাদের মন সারাক্ষণ সেই কাজের ফলের দিকে আবদ্ধ থাকে। আমরা ভাবি, এই কাজটা করলে আমার কি লাভ হবে? আমি কি সফল হব নাকি ব্যর্থ হব? এই লাভের আশা এবং ব্যর্থতার ভয় আমাদের মনের শান্তি কেড়ে নেয়, যার ফলে আমরা বর্তমান মুহূর্তের কাজটিতে আমাদের সম্পূর্ণ মনোযোগ দিতে পারি না। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন ফলের আশা ত্যাগ করে নিষ্কাম কর্ম করতে। নিষ্কাম কর্ম মানে এই নয় যে তোমার কোনো লক্ষ্য থাকবে না। লক্ষ্য অবশ্যই থাকবে, কিন্তু সেই লক্ষ্য পূরণের যাত্রাপথে তোমার সমস্ত মনোযোগ থাকবে কেবল তোমার কর্মের উপর, ফলের উপর নয়। যখন তুমি ফলের আসক্তি ত্যাগ করে কাজ করো, তখন তোমার মন থেকে সমস্ত ভয়, উদ্বেগ এবং সংশয় দূর হয়ে যায়। তুমি এক অসীম প্রশান্তি লাভ করো এবং তোমার সেই কাজটি একটি নিখুঁত শিল্পে পরিণত হয়। তুমি নিজেকে একজন নিমিত্ত মাত্র মনে করে নিজের সেরাটা উজাড় করে দাও। অহংকার পতনের মূল কারণ। আমরা যখন কোনো ভালো কাজ করি, তখন আমাদের মনে অহংকারের জন্ম হয়। আমরা ভাবি, আমি এই কাজটি করেছি। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, এই পৃথিবীতে যা কিছু ঘটছে তা সবই প্রকৃতির গুণের দ্বারা পরিচালিত হচ্ছে। অহংকার বিমূঢ় আত্মা নিজেকে কর্তা বলে মনে করে। তাই আমাদের উচিত আমি করছি এই অহংকার ত্যাগ করে সমস্ত কর্ম ঈশ্বরের চরণে সমর্পণ করা। যখন তুমি তোমার প্রতিটি কাজকে ঈশ্বরের আরাধনা হিসেবে গ্রহণ করবে, তখন কোনো কাজই ছোট বা বড় মনে হবে না। কর্মের মাধ্যমে ঈশ্বরকে লাভ করার এই পথটিই হল কর্মযোগ। জীবনে সুখ এবং দুঃখ, জয় এবং পরাজয়, লাভ এবং ক্ষতি, এগুলো মুদ্রার এপিটোপিট মাত্র। শ্রীকৃষ্ণ বলেছেন, যিনি এই দ্বন্দ্বে অবিচলিত থাকেন, যিনি সুখের সময় অতিরিক্ত আনন্দিত হন না এবং দুঃখের সময় ভেঙে পড়েন না, তিনিই প্রকৃত যোগী। আমাদের মন যেন সেই প্রদীপের শিখার মতো স্থির থাকে, যা বায়ুহীন স্থানে একটুও কাঁপে না। তুমি হয়তো ভাবছো যে জীবনে এত কঠিন পরিস্থিতি, এত অন্যায়, এর মধ্যে কিভাবে শান্ত থাকা সম্ভব? মনে রেখো, অর্জুনও এমন এক পরিস্থিতিতে দাঁড়িয়েছিলেন যেখানে তার সামনে তার নিজের আত্মীয় স্বজন, গুরুজনরা ছিলেন। তার হাত থেকে গান্ডীব খসে পড়ছিল, কিন্তু শ্রীকৃষ্ণ তাকে তার ক্ষত্রিয় ধর্মের কথা মনে করিয়ে দিয়েছিলেন। তোমার ধর্ম বা কর্তব্য কি, সেটা তোমাকে নির্ধারণ করতে হবে, এবং একবার যখন তুমি তোমার কর্তব্য বুঝতে পারবে, তখন কোনো বাধাই তোমাকে তোমার পথ থেকে সরিয়ে দিতে বুলেট পারে না। জীবনে অনেক ঝড় আসবে, মানুষ তোমাকে নিচে টেনে নামানোর চেষ্টা করবে, কিন্তু তুমি ভেঙে পড়ো না, কারণ তোমার সাথে আছেন স্বয়ং নারায়ণ। তুমি তোমার ধর্ম পালন করে যাও। যখন মনে হবে যে তুমি আর পারছো না, চারপাশ থেকে অন্ধকার তোমায় ঘিরে ধরছে, তখন একটিবার নিজের অন্তরে সেই পরমেশ্বরকে ডাকো। তিনি তোমায় ঠিক পথ দেখাবেন। নিজেকে জানো, কারণ যে নিজেকে জেনেছে সে সমগ্র ব্রহ্মাণ্ডকে জেনেছে। তোমার এই মানব জন্ম বড়ই দুর্লভ, একে অলসতায় বা শুধু ভোগবিলাসে কাটিয়ে দিও না। নিজের একটি বৃহত্তর উদ্দেশ্য খুঁজে বের করো। সেই উদ্দেশ্য সাধনের জন্য তোমার রক্ত, ঘাম, অশ্রু এক করে দাও। কিন্তু মনে রেখো, অহংকার যেন তোমাকে স্পর্শ না করে। সব সময় বিনয়ী থেকো, কারণ গাছ যখন ফলে ভরে যায়, তখন তার ডালগুলো মাটির দিকে ঝুঁকে পড়ে। শ্রীকৃষ্ণের এই বাণীগুলো শুধু কোনো ধর্মীয় শ্লোক নয়, এগুলো হলো জীবনের চূড়ান্ত ম্যানুয়াল। এগুলোকে নিজের জীবনে প্রয়োগ করতে হবে, তবেই তুমি এর আসল শক্তি বুঝতে পারবে। তুমি নিজেই তোমার ভাগ্যের নির্মাতা, তুমি নিজেই তোমার সবচেয়ে বড় বন্ধু এবং তুমি নিজেই তোমার সবচেয়ে বড় শত্রু। যখন তুমি তোমার মনকে জয় করো, তখন সেই মন তোমার সবচেয়ে ভালো বন্ধু হয়ে ওঠে। তাই নিজের মনের লাগাম নিজের হাতে নাও, ঠিক যেমন শ্রীকৃষ্ণ অর্জুনের রথের লাগাম নিজের হাতে নিয়েছিলেন। নিজের জীবনের রথের সারথি করো শ্রীকৃষ্ণকে, তার শিক্ষাকে, আর নিজে হও সেই নির্ভীক যোদ্ধা
যে কোনো পরিস্থিতিতে পিছপা হয় না। তোমার জয় সুনিশ্চিত, কারণ যেখানে ধর্ম আছে, যেখানে শ্রীকৃষ্ণ আছেন, সেখানেই জয়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।